আলোচনার জন্য স্টুডিওতে আছেন ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীর প্রতিবেদনেও যে আজ ছুটির দিনেও মন্ত্রিসভার বৈঠক হয়েছে। বৈঠকে মোটামুটি কি কি উঠে এসেছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে শুধুমাত্র যে মন্ত্রিসভার বৈঠকই করেছেন তেমনটি নয়, তার আগেও কিন্তু যে তিনি বেশ কিছু বৈঠকে অংশ নিয়েছেন। একটি হলো কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি বৈঠকে বসেছেন। এর বাইরেও কিন্তু যে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কিন্তু যে ঢাকার দুই প্রশাসক এবং বুয়েটের একটি যে প্রতিনিধি দল বা বিশেষজ্ঞ দল তাদের সঙ্গেও কিন্তু যে তিনি বৈঠক করেছেন। অর্থাৎ মোটামুটি আজকে সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে বেশ ব্যস্ততম সময় কাটিয়েছেন। তো সেই ব্যস্ত দিনে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু বিষয়ে তিনি মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেখানে বেশ কিছু বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। একটি বিষয় হলো, আমরা জানি যে সাম্প্রতিক সময়ে শিলাবৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে এবং তার ফলে কিছু কিছু জায়গায় যে হঠাৎ বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেই জায়গায় তিনি দুটি মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেটি হলো কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে যেন এই বিষয়ে কাজ করার সেই নির্দেশনা দিয়েছেন এবং জেলা প্রশাসনও যেন সেই জায়গাতে তৎপর হয় সে বিষয়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং কৃষকের কষ্ট লাঘব করার জন্য বা সেখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কষ্ট লাঘব করার জন্য যা যা পদক্ষেপগুলো নেওয়া দরকার সে বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে আরেকটি যে বিষয়টি আজকে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে সেটি হলো ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে মামলাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই বিষয়ে যেন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেন বিশেষভাবে উদ্যোগী হয়, সেই নির্দেশনাটিও আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় কিন্তু যে আজকে মন্ত্রিসভার বৈঠকে আলাপ আলোচনা হয়েছে সেটা হলো মানে বিশ্ব বাণিজ্য সংস্থার IFGA-তে যোগ দেবে বাংলাদেশ, সেই সিদ্ধান্তটি হয়েছে। মূলত মানে এটির মূল কারণ হলো যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সেটি যেন সহজ করা হয়, সেজন্যই কিন্তু যে বিশ্ব বাণিজ্য সংস্থা IFGA-তে আলোচনা হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম প্রতিবেদনেও যে পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেয়া শুরু করবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে কটি বিষয় সাধারণ মানুষের সামনে একটু জোর দিয়ে বলার চেষ্টা করেছিল তার মধ্যে একটি ছিল ফ্যামিলি কার্ড, আরেকটি ছিল যে মানে কৃষক কার্ড। তো ফ্যামিলি কার্ডের যে কার্যক্রম সেটি তো এর মধ্যে শুরু হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করেছেন। তো সেই জায়গাতে কৃষক কার্ডের যে বিষয়টি সরকারের যে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি সে বিষয়ে কিন্তু যে আজকে তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি যেটি বলা হয়েছে বৈঠক পরবর্তীতে সেটি হলো যে পহেলা বৈশাখে সেই কার্ড বিতরণ কার্যক্রমটি শুরু হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি টাঙ্গাইল সদরে গিয়ে তিনি সেই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং প্রথম ধাপে 11টি উপজেলার 21,500 যে কৃষক তারা কিন্তু যে এই কৃষক কার্ডটি পাবেন এবং এই কৃষক কার্ড পাওয়ার ফলে যে যারা মানে কৃষক রয়েছেন তারা মূলত বেশ কিছু সুযোগ সুবিধা তারা পাবেন। সেই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে তারা কৃষি ভর্তুকি পাবেন, সার, বীজ, কীটনাশক ও অর্থ সহযোগিতা। এই বিষয়াশয়গুলোর ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সহযোগিতাগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে দেওয়া হবে এবং এর ফলে সরকারের পক্ষ থেকে যেটি আশা প্রকাশ করা হচ্ছে যে মানে কৃষি উৎপাদন বাড়ার ক্ষেত্রে একটি সহায়ক হবে এবং যে কৃষকরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হন বা কৃষকের যে ন্যায্য মূল্য নিশ্চিত করা, মানে কৃষি পণ্যের ন্যায্য মূল্য কৃষক স্বাবলম্বী হন সেই প্রত্যাশাই থাকবে। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যশোয়া। আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।